শহরের এক কোণে ছোট একটা লাইব্রেরি ছিল, যেখানে তুর্য আর মিতুর প্রথম দেখা। তুর্য ছিল ছন্নছাড়া টাইপের ছেলে, আর মিতু ছিল গোছানো, শান্ত। তুর্য সবসময় মিতুকে বলতো, তুমি আমার জীবনের সেই ধ্রুবতারা, যে পথ না দেখালে আমি হারিয়ে যেতাম। মিতু হাসতো, আর সেই হাসিতে তুর্য তার সমস্ত ক্লান্তি ভুলে যেত। তাদের প্রেমটা ছিল অনেকটা সূর্যের আকাশের মতো পরিচ্ছন্ন আর মায়াবী। মিতু ছিল সাধারণ এক মেয়ে, যার পৃথিবীতে তুর্যকে কেন্দ্র করেই আবর্তিত হতো। তুর্যের একটা ছোট চাকরি ছিল, তাই নিয়ে তাদের কত পরিকল্পনা। তুর্য কথা দিয়েছিল প্রথম বেতনের টাকা দিয়ে মিতুর জন্য এক জোড়া রূপোর নূপুর কিনে দেবে। মিতু সেই নূপুরের শব্দের অপেক্ষায় দিনের পর দিন গুনেছে। কিন্তু সময় যত গড়াতে লাগল, তুর্যের আকাশটা যেন বড় হতে শুরু করলো। তার উচ্চাকাঙ্ক্ষা আর বন্ধুদের আড্ডার ভিড়ে মিতু ধীরে ধীরে একপাশে পড়ে রইল। একটা সময় এল যখন তুর্য আর মিতুর জন্য সময় বের করতে পারছিল না। ফোন করলে ব্যস্ততা দেখা করতে চাইলে এড়িয়ে যেত। মিতু ভাবতো হয়তো তুর্য তাদের ভবিষ্যতের জন্যই এত খাচ্ছে। সে নিজের সবটুকু দিয়ে তুর্যকে সাপোর্ট করে যেত। কিন্তু মিতু বুঝতে পারেনি যে তুর্য আসলে তার থেকে দূরে যাওয়ার সিঁড়ি খুঁজছে। যে ছেলেটা এক সময় মিতুর চোখের জল সহ্য করতে পারত না, সে এখন মিতুর কান্নার আওয়াজ শুনলে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। বিচ্ছেদের দিনটা ছিল ভীষণ সাধারণ, অথচ মিতুর জন্য পৃথিবীতে থমকে যাওয়ার মতো। তুর্য খুব ক্যাজুয়াল ভাবে মিতুকে ডেকে বলল, দেখো মিতু, আমি অনেক ভেবে দেখেছি, আমাদের আসলে ম্যাচ করছে না। আমার লাইফস্টাইল এখন আলাদা, আর তুমি এখনো সেই পুরনো আবেগ নিয়ে পড়ে আছো। আমি চাই না আমরা কেউ কাউকে টেনে ধরি। সো লেটস ব্রেক আপ। মিতু হতভম্ব হয়ে চেয়েছিল। সে একটা শব্দ বলতে পারেনি। যে মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করেছিল, সে এত সহজে 4 বছরের সম্পর্কটা এক তুড়িতে উড়িয়ে দিল। মিতু শুধু একটা প্রশ্ন করেছিল, তুর্য, সেই রূপোর নূপুর জোড়া কি আর কেনা হবে না? তুর্য কোনো উত্তর দেয়নি, শুধু অবহেলার একটা দৃষ্টি দিয়ে ভিড়ের মাঝে হারিয়ে গেল। সেই দিনটার পর মিতুর জীবনটা যেন একটা স্থির ছবি হয়ে গেল। সে রাতের পর রাত জেগে তুর্যের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করত। মাঝরাতে হঠাৎ ফোন বেজে উঠলে বুকটা ধক করে উঠত, হয়তো তুর্য ভুল বুঝতে পেরে ফিরে এসেছে। কিন্তু না, ওপাশে কেউ ছিল না। কয়েক মাস পর মিতু শুনতে পেল তুর্য এখন খুব সাকসেসফুল, সে অন্য কাউকে নিয়ে নতুন জীবন শুরু করেছে। মিতু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে হাসল। সে বুঝতে পারল কিছু মানুষ জীবনে আসে শুধু নিজেকে বদলে নেওয়ার মাধ্যম হিসেবে। কাজ ফুরিয়ে গেলে তারা পুরনো আশ্রয়টা ছিঁড়ে ফেলতে দ্বিধা করে না। আজ মিতু একাই পথ চলে। তার পায়ে আজও কোনো নূপুর নেই, কারণ সেই নূপুর কেনার মানুষটা তাকে মাঝ রাস্তায় একা ফেলে চলে গেছে। তুর্য হয়তো নতুন কাউকে নিয়ে সুখে আছে, কিন্তু মিতুর কাছে রয়ে গেছে একরাশ বিষাদ আর এক বুক হাহাকার। মাঝে মাঝে খুব বেশি কষ্ট হলে মিতু সেই লাইব্রেরিটার সামনে দিয়ে হেঁটে যায়, যেখানে এক সময় ভালোবাসার জন্ম হয়েছিল, আর আজ সেখানে শুধু এক নীরব হাহাকার জমে থাকে।